নতুন বছরকে বরণ করার আগে চৈত্র সংক্রান্তির দিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে আয়োজিত হয় চড়ক মেলা। দীর্ঘ এক মাস চড়ক সন্ন্যাসীদের কৃচ্ছ সাধনের পর এই চৈত্র সংক্রান্তির দিনে মেতে ওঠেন চড়ক পুজোয়। এমনই এক ঐতিহাসিক চড়ক মেলার আয়োজন করা হয়েছে রায়গঞ্জ শহরের শক্তিনগরে। চড়ক গাছে পিঠে বড়শি বিধিয়ে ঘোড়া থেকে শুরু করে পুজো পাঠ করা হয়। রায়গঞ্জের শক্তিনগরের চড়ক মেলাকে কেন্দ্র করে বসেছে বিশাল মেলাও। বাংলা বছরকে বিদায় জানাতে চড়ক পুজোর আনন্দে মেতে উঠেছেন রায়গঞ্জ শহরবাসী। এই মুহূর্তে আমার সঙ্গে লাইভ জুড়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি গৌতম পাল। আমরা জানতে চাইবো সেখানকার পরিস্থিতি কেমন। হ্যাঁ গৌতম, এই মুহূর্তে মেলার পরিস্থিতি কিরকম, ভিড় কেমন রয়েছে মেলায়? দেখো পুনমি, তোমাকে প্রথমেই জানাবো যে আজ হচ্ছে চৈত্র মাসের সংক্রান্তি এবং আগামীকাল যে পয়লা বৈশাখ অর্থাৎ বাংলা নববর্ষ। সাধারণ মানুষ 8 থেকে 80 সকলেই কিন্তু আজকের দিনে মেতে উঠেছেন গাজন উৎসবে। যে গাজন উৎসব অর্থাৎ চড়ক মেলা, এই চড়ক মেলার ঐতিহাসিক যে চড়ক মেলা রায়গঞ্জের শক্তিনগরের মাঠে, যে চড়ক মেলা কিন্তু 50 বছর ধরে হয়ে আসছে রায়গঞ্জের এই শক্তিনগর মাঠে। এবং এই চড়ক মেলাকে ঘিরে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা, সব ধরনের মানুষের, সর্ব সম্প্রদায়ের মানুষ। তুমি দেখবে এর মধ্যেই আমাদের পেছনেই রয়েছে যে গাছ, সেই গাছ যে চড়ক গাছ সেটা কিন্তু ঘোরানো হচ্ছে। এবং আমি বলবো ক্যামেরা পার্সন আনন্দকে যে সেই চড়ক গাছ ঘোরানোর জন্য যে চড়ক গাছ ঘুরছে দেখতে পাচ্ছ এখন এই মুহূর্তে। এবং একজন বর্ষি পিঠে তাকে বিধিয়ে দেওয়া হয়েছে এবং তিনি চড়ক গাছ, পবিত্র সেই চড়ক গাছে ঘুরছেন। এবং সকলেই কিন্তু দেবাদিদেব মহাদেবের আরাধনায় মেতে উঠেছেন। এবং তুমি দেখতে পাচ্ছ পুনমি, আমরা দেখাচ্ছি ট্রাইব টিভির পর্দায় যে চড়ক গাছ ঘুরছে, সেখানে একজন সন্ন্যাসী তিনি কিন্তু চড়ক পিঠে তার বর্ষি বাঁধা এবং তিনি ঘুরছেন চড়কে করে। আমরা সেই ছবি ট্রাইব টিভির পর্দায় সরাসরি দেখাতে পারছি, সরাসরি দেখাচ্ছি যে এক সন্ন্যাসী তিনি কিন্তু তার পিঠে চড়ক বর্ষি বিধিয়ে তিনি কিন্তু সেই ধর্ম অনুষ্ঠান পালন করছেন। এবং চারিদিক থেকে বাতাসা লুট হচ্ছে, অর্থাৎ বাতাসা লুট দিচ্ছেন অগণিত যারা ধর্মপ্রাণ মানুষ আছেন তারা। এবং সকলেই এই চড়ক গাছ নিয়ে কিন্তু আপ্লুত, সেই চড়ক গাছের একটু মানে ছোঁয়ার জন্য তারা আপ্লুত হয়েছেন। তুমি দেখতে পাচ্ছ যে মানুষ প্রচুর ভিড় রয়েছে। আমি একটু দেখতে আস্তে আস্তে যাবো, ভেতরে ঢোকার চেষ্টা করবো পুনমি, যে দেখো কিরকম ভিড় রয়েছে এখানটায়, বা অগণিত মানুষের ভিড় রয়েছে এখানে। একটু দেখি আমরা একটু লাইভ সম্প্রচার করছি, একটু দেখে নিই। আপনার পুনমি তুমি দেখে নাও যে সেই ছবি, যে ছবির মধ্যে দেখতে আমরা দেখতে পাচ্ছি যে ভিড়, প্রচন্ড ভিড়। এবং ভিড়ে দেখতে পাচ্ছি আমরা, দেখো আমার পেছনে যে দেখো, তুমি দেখাবো ক্যামেরা পার্সনকে কিভাবে বাতাসে তারা সেই বাতাসা নিচ্ছেন তারা। দেখো পুরো লেগে গেছে সেই ভক্তদের মধ্যে যে বাতাসা নেওয়ার যে, অর্থাৎ এই যে ধর্মীয় রীতি, এই ধর্মীয় রীতি নিয়ে কিন্তু দেখো যে চড়ক গাছ যেটা ঘোরানো হলো, সেই চড়ক গাছে যখন ঘোরানো হয় তখন ভক্তরা সবাই বাতাসা লুট দিয়ে থাকেন। এবং বাতাসা নেওয়ার জন্য, তার প্রসাদ, ভগবান মহাদেবের প্রসাদ নেওয়ার জন্য কিন্তু এই মুহূর্তে যারা দর্শনার্থী, যারা পুণ্যার্থী তারা কিন্তু ভিড় করেছেন। আমরা দেখতে পাচ্ছি, আমি একজনের সাথে কথা বলবো, এই মুহূর্তে রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি যে ভক্তি ভরে এখানে এসেছেন। चरक पूजा चरक पूजा ये पहली बार देखा मैंने, बहुत अच्छा लगा। शिव ठाकुर का पूजा बहुत अच्छा लगा। শুনলে যে খুব ভালো লেগেছে। এবং এখানে আরো একজন রয়েছে, আমি কথা বলবো। চড়ক পূজা পূজা ঘুরালো আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
বসতে ছিল। হ্যাঁ, ভালোই লাগছে। ভালো, বেশ এনজয় হচ্ছে। ভালোই লাগে, প্রতি বছরই হয়, আমরা প্রতি বছরই আসি, দেখি, আনন্দ উপভোগ করি। বছরের শেষ দিন, এই শেষ দিনে বিদায় জানাচ্ছেন, আবার আগামীকাল বর্ষবরণ, কিভাবে উপভোগ করছেন? ভালো লাগছে, খুব ভালো দেখতে হচ্ছে। বছরটা যেন ভালোভাবে যায়, সবাই যেন ভালো থাকে, ঠাকুর সবাইকে ভালো রাখুক। সকলে যাতে ভালো থাকে, পরিবারের সকলে যাতে মঙ্গলে সুখে থাকে, সেই প্রার্থনা নিয়ে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে তো আরেকজন রয়েছেন, আমি একটু কথা বলবো। এখানে আজকে কি দেখতে এসেছেন? এই চড়ক পুজো দেখতে এসেছি। পিঠে শিক নিয়ে ঘুরছে। এই যে চড়ক পুজো কেন্দ্র করে একটা মেলা, কেমন হচ্ছে? খুব ভালো লেগেছে। ভালো লাগছে, টেনশনও হচ্ছে, মানে কষ্ট হচ্ছে। হ্যাঁ, কিভাবে কষ্ট হবে। তো এই মহাদেবের পুজো হয় এখানটায় এবং এই নিয়ে মেলাও হচ্ছে, কেমন উপভোগ করছেন? খুব ভালো লাগছে। একটা প্রশ্ন আপনাকে করবো আমি, যে এই যে 2 বছর কোভিড আতঙ্কে মানুষ ঘরবন্দি ছিলেন, আবার মানুষ বেরিয়েছে, উৎসমুখী হয়েছেন, এটাকে কিভাবে দেখছেন আপনারা? কিন্তু ঘরের মধ্যে আগে খুবই খারাপ লাগতো, ঘরের মধ্যে থাকতাম, এখন তো খুবই ভালো লাগছে যে বাইরে এরকম এত কিছু দেখতে পাচ্ছি, এত আনন্দ হচ্ছে। আগামীকাল তো বর্ষবরণ, কিভাবে অবশ্যই ভালোভাবেই করবো। শুনলে যে এই বাংলা বর্ষটাকে বিদায় দেওয়া এবং আগামীকাল থেকে নতুন বর্ষ শুরু হচ্ছে, সেই বর্ষকে, নতুন বছরকে বরণ করে নেবেন। এখানে অনেক মানে কি বললাম তোমাকে, 8 থেকে 80 সব ধরনের মানুষ রয়েছেন। আপনি কোথা থেকে এসেছেন? আমি বর্ধমান ডিস্ট্রিক্টে চিত্তরঞ্জন আছে যে, হ্যাঁ, দেখো আমি উনি বর্ধমান ডিস্ট্রিক্টের চিত্তরঞ্জন থেকে এসেছেন রায়গঞ্জের এই শক্তিনগরের চড়ক মেলা দেখতে। আপনার নাম? আমার নাম আলপনা দত্ত, আপনি কোথা থেকে এসেছেন? চিত্তরঞ্জন থেকে। বর্ধমান চিত্তরঞ্জন। হ্যাঁ, চিত্তরঞ্জন কেমন লাগছে? আমিও বহু ছোটবেলায়, আমার বাপের বাড়ি এখানেই, আচ্ছা। বহু ছোটবেলায় দেখেছি, আর এই দেখলাম আবার এত বড়। মেলা বহুদিন থেকে হয়। হ্যাঁ, আমি তো সেটা জানি, আমরা থাকতাম আগে অনেক দূরে কুমারডাঙ্গিতে। কেমন কি মানে কি হিসাবে প্রার্থনা করলেন, কি এটা ভগবান শিবের? মানে আমি তো ভীষণ মানে ইমপ্রেস হয়ে পড়েছি যে আমি এরকম কোনোদিন দেখিনি সেই ছোটবেলায়, তারপরে এই বড় এত বড় বয়সে। হ্যাঁ 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 হ্যাঁ, ব্যাপারটা। আপনাকে একটা প্রশ্ন করি, আপনি তো এই যে ধরুন কোভিড নিয়ে মানুষ আতঙ্কিত ছিল, 2 বছর ঘরে ছিল কোভিড নিয়ে, তারপরে মানুষ আবার বেরিয়েছে, এই ব্যাপারটা কেমন ফিল করছেন? ভীষণ ভালো লাগছে। ওই টাইমে তো মানে এত কষ্ট হতো সেই ঘরে বন্দি থেকে, তারপরে যে এই আবার আমরা যে আবার এইরকম জীবনযাপন করতে পারবো ভাবতেই পারিনি, কারণ সেই সময় যে অবস্থা হয়েছিল প্রচন্ড কষ্টকর ছিল। কোভিডে ব্যাপক কষ্ট হয়েছিল। আমি এই মুহূর্তে আমার সাথে রয়েছেন এক ম্যাডাম। এক মিনিট, আপনি দেখছিলাম সেলফি নিচ্ছেন, কেমন এই আনন্দ কেমন হচ্ছে? ভালো, কিভাবে এনজয় করছেন? যেভাবে সবাই এনজয় করে। এই যে একটা পুজো, এটা কি পুজো সেটা জানেন? হ্যাঁ, চড়ক পুজো। দেখলেন? হ্যাঁ কি করা হলো? হ্যাঁ, কি করা হলো? একজন মানুষকে রশির মধ্যে বেঁধে ঘুরানো হলো। পিঠে বসি দেওয়া হ্যাঁ, হয়েছে। বড়শি গেট। বসিটা দেওয়া হয়েছে। তো এই যে পুজোকে কেন্দ্র করে যে মেলা, হ্যাঁ, এটাকে কিভাবে এনজয় করছেন? ভালো হবে। এলেন? বা দেখলেন? এখনো মেলা ঘুরিনি, ঘোরা হয়নি, ঘুরবো। মেলায় শুরু হয়েছে, তুমি জানো। আমি ক্যামেরা পার্সন আনন্দকেও বলবো যে মেলার বিভিন্ন প্রান্ত, যেখানে তোমার আইসক্রিম থেকে শুরু করে সবকিছুই রয়েছে, মানে মেলা প্রাঙ্গণ আমি ঘুরে দেখাতে বলবো যে হ্যাঁ কুনামি, আমি তোমাকে বলবো এই মুহূর্তে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী তিনি এসেছেন আমাদের এই মেলার মাঠে। কৃষ্ণ কল্যাণী মহাশয় এই মাঠে প্রবেশ করবেন, কত মিনিটের পরে আমরা ঢুকছে নাকি না?
প্রচুর ভিড়, মানে হাজার হাজার মানুষের ভিড়। যে ভিড় আমি ক্যামেরা পার্সন আনন্দকে বলবো দেখাতে, যে 8 থেকে 80 অর্থাৎ মানে সব বয়সী, আসতে বলো না, সব বয়সী তারা কিন্তু এই মেলায় হাজির হয়েছেন। এবং দেখতে পাচ্ছি যে এই যে মেলা, এই মেলায় যেমন ছোট শিশুকে কোলে করে নিয়ে এসছেন তার মা বা বাবা, পাশাপাশি বৃদ্ধ বা বৃদ্ধা তাদেরও কিন্তু দেখা যাচ্ছে এই মেলা। এই দেখতে পাচ্ছে এই মুহূর্তে সরাসরি যে একটা ছোট্ট শিশু বেলুন হাতে নিয়ে সেও কিন্তু তার বাবার কোলে চেপে মেলায় এসেছে। এবং এই যে দৃশ্য, এই দৃশ্য কিন্তু বহুদিন পর মানুষ দেখতে পেল, কেননা এই করোনার সময় থেকে 2 বছর ধরে মানুষ ঘরবন্দি হয়েছিল। আমি একটু কথা বলবো আপনার সাথে ম্যাডাম। করোনা পিরিয়ডে মানুষ ঘরবন্দি হয়েছিল, এবার দেখছি আপনি সপরিবারে এসেছেন, কেমন এনজয় করছেন? হ্যাঁ, চড়কটা প্রতিবারই একটা দেখার খুব উৎসাহ থাকে আমাদের, যে চড়ক মেলাটা ঘোরাটা বিশেষ করে। কিন্তু করোনার জন্য আমরা যেহেতু 2 বছর একদমই বেরোতে পারিনি, তো এবার একটু মজা করেই এসেছি। আর এক জায়গায় বিপিএস এর মাঠও দেখে আসলাম, আর এখানে আসলাম দেখার জন্য। এই মুহূর্তে আমি আমাদের যে রায়গঞ্জের বিধায়ক তিনি চলে এসেছেন এই পুজো প্রাঙ্গণে। আমরা সেই ছবি সরাসরি দেখাবো, সরাসরি সেই ছবি দেখাবো। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী তিনি এই শক্তিনগরের যে চড়ক মেলা, চড়ক পুজো, সেখানে তিনি এসছেন, তিনি পুজো আয়োজন করছেন। লেগেছে নতুন বছরকে বরণ করার আগে চৈত্র সংক্রান্তির দিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে আয়োজিত হয় চড়ক মেলা। আর সেই রকমই আজ রায়গঞ্জে আয়োজিত হয়েছে এই চড়ক মেলা। এবং এই চড়ক মেলায় একটু আগেই পৌঁছেছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, এবং সেখানে তিনি পুজো দিলেন এবং প্রসাদ গ্রহণ করলেন। আমরা দেখতে পাচ্ছি সরাসরি ট্রাইব টিভির পর্দায়। এবং সেই রায়গঞ্জের চড়ক মেলায় কিন্তু হাজার হাজার মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি। আর প্রত্যেক বছরই এই মেলা আয়োজিত হয়ে থাকে। এবং 2 বছর করোনার জন্য যদিও এখানটায় মেলা হয়নি, তবুও পুজো যদিও হয়েছিল। আর এই বছর কিন্তু সাধারণ মানুষ, কোভিড কমে যাওয়ায় কিন্তু সাধারণ মানুষ বাইরে বেরিয়েছেন এবং তারা পুজো এবং মেলা এনজয় করছেন। এতদিন পরে বাইরে তারা বেরোতে পেরেছেন তার জন্য। এবং এই মেলা প্রাঙ্গণে আজ পৌঁছেছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। কিছুক্ষণ আগেই তিনি সেখানে পুজো দিলেন এবং প্রসাদ গ্রহণ করলেন। এবং আমরা সরাসরি এই মুহূর্তে ট্রাইব টিভির পর্দায় দেখতে পাচ্ছি এই মেলা বসেছে রায়গঞ্জের শক্তিনগরে। বাংলা বছরকে বিদায় জানাতে চড়ক পুজোর আনন্দে মেতে উঠেছেন রায়গঞ্জবাসীও এবং ভিড় করেছেন মেলায় হাজার হাজার মানুষ। 8 থেকে 80 সবাই কিন্তু এই মেলায় ভিড় করেছে। ছোট ছোট শিশুরাও তার মা বাবার কোলে চেপে এই মেলায় এসেছে এবং বৃদ্ধারাও কিন্তু এই মেলায় উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি সরাসরি ট্রাইব টিভির পর্দায়। বিধায়ক কৃষ্ণ কল্যাণী তিনি এসেছেন এই চড়ক পুজোর মাঠে। আনন্দ কোথায় রে?
রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী তিনি পুজো দিলেন এবং আশীর্বাদ নিলেন। সবাইকে অগ্রিম নববর্ষর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। যেমন আপনারা জানেন, রায়গঞ্জের এই চড়ক পূজা একটা আলাদা ঐতিহ্য রয়েছে। এখানে এই মাঠের মধ্যে 3টা চড়ক পূজা হয়। তো আমার চেষ্টা থাকে যে প্রত্যেক বছর এখানে আসার। তো গত বছরও এসেছিলাম, এই বছর আবার এসেছি। এখন দেখেন কত শ্রদ্ধালুর ভিড় এখানে। রায়গঞ্জের ভাবে নেন লাইনের, রায়গঞ্জে আপনারা যেমন জানেন লাইনের এপার আর ওপার। তো এপারের লোকেরা সবাই এখানে এই ভাটার মাঠে আসেন, আর ওপারের লোকেরা ওই কাঞ্চনপল্লীতে যান। তো এখানে এই চড়ক উৎসবটাকে খুব উৎসাহীর সাথে লোকে পালন করে। আর লোকের মনে কি উৎসাহ আছে এখানে আপনি ভিড় দেখলেই বুঝতে পারবেন। আজকে ইনাদের সাথে, এলাকাবাসীর সাথে আমিও এই চড়ক মেলায় সামিল হতে পেরে নিজেকে খুব আনন্দিত বোধ করছি। একটা প্রশ্ন স্যার এসেছে যে ধর্ম যার যার উৎসব সবার, আমরা আজকে এই ছবিটাই দেখলাম, এই মেলার মাঠে সব ধর্মের সব মানুষের মিলন ঘটলো, কি বলবেন? এটাই তো আমাদের পশ্চিমবঙ্গের কালচার। আমি কিছুক্ষণ আগেই ইফতারি পার্টি, বড়িতে একটা ইফতার পার্টি অ্যাটেন্ড করে তারপর আজকে আমি চড়ক পূজার এখানে এসেছি। তো এটাই আমাদের কালচার, মানে ধর্ম যার যার উৎসব সবার। আগামী দিন নববর্ষ সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। সবার জীবনে যাতে সুখ শান্তি সমৃদ্ধি আসুক। আর বিগত কয়েক বছর করোনা আমাদেরকে যেই হিসাবে মানে সাধারণ মানুষের জনজীবনকে মানে উলটপালট করে দিয়েছে, সেখান থেকে আমরা করোনাকে ওভারকাম করতে সাফল্য হয়েছি। বিগত কয়েক বছরে মানে ভাবেন অর্থনৈতিক দিক থেকেও আমরা অনেক পিছিয়ে গেছি, অনেকে বেরোজগার হয়েছে। তারা সবাই যাতে সমাজের মূল স্রোতে ফিরে আসে, রোজগারের আওতায় ফিরে আসে, সবার জীবনে যাতে মানে খুশি আনন্দ আর সমৃদ্ধি আসুক, এটাই আমি কামনা করছি। আমরা শুনলাম সরাসরি কৃষ্ণ কল্যাণীর কাছ থেকে, তিনি বার্তা দিলেন সবার যাতে মঙ্গল হয়, সবাই যাতে সুস্থ থাকে এবং সবার আয় সমৃদ্ধি যেন ঠিক হয়, এটাই তিনি কামনা করলেন ভগবানের কাছে। এবং এই বছর আগামীকাল থেকে যে বছর শুরু হচ্ছে নতুন বছর, সেই নতুন বছরে আপামর রায়গঞ্জবাসীকে তিনি শুভেচ্ছা বার্তা জানালেন, সকলের মঙ্গল কামনা করলেন এবং ঘুরলেন তিনি চড়ক মেলার মাঠেও। ধন্যবাদ গৌতম, অনেক অনেক। আমরা দেখলাম যে এই মুহূর্তে রায়গঞ্জের শক্তিনগরে চড়ক মেলার জন্য সাধারণ মানুষের অনেক ভিড়, এবং সেখানে কিছুক্ষণ আগেই বিধায়ক কৃষ্ণ কল্যাণী পৌঁছেছেন এবং পুজো দিয়েছেন, এবং কাল যে নববর্ষ রয়েছে তার শুভেচ্ছা বার্তাও তিনি সাধারণ মানুষকে জানিয়েছেন।